ঘরোয়া মশলা দিয়েও রোস্ট রান্না করলে রোস্ট ভীষণ মজা হয়। এটা হয়তো বা অনেকে মানতে নারাজ। বেশিরভাগ মানুষ রোস্টের মশলা দিয়ে রোস্ট রান্না করে খেতে বেশি পছন্দ করে, কিন্তু আমাদের প্রতিদিনের রান্নার মশলা থেকেই বানিয়ে নেওয়া যায় রোস্টের মশলা। আমার কাছে কেনা মশলা দিয়ে রোস্ট বানানোর থেকে বাড়িতে বানানো মশলা দিয়ে রোস্ট রান্না করলে বেশি মজা লাগে। হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আমি এখানে টক দই, টমেটো সস, বাদামের পেস্ট, লেবুর রস, চিনি এবং লবণ একসাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নিলে এটা যখন তেলে দেয়া হবে তখন ছানা কেটে যাবে না। আমি এখানে রোস্টের জন্য মশলা বানিয়ে নিব। পেঁয়াজ কুচি, গোলমরিচ, জিরা, শুকনা ঝাল, আদা, এলাচ, দারুচিনি সবকিছু একসাথে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিব। রোস্টে সবসময় ঝালের পরিমাণটা একটু কম দিতে হবে। আর এখানে আমি জিরা, গরম মশলা, এলাচ, দারুচিনি, ধনিয়া, গোলমরিচ সবকিছু একসাথে সুন্দর মতো ভেজে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। এটা আমি রোস্টের মশলা হিসেবে ব্যবহার করব। এখানে আমি মুরগির রানগুলাতে লবণ মাখিয়ে সুন্দর মতো করে ভেজে নিচ্ছিলাম। রোস্টে যেহেতু হলুদ দেয় না, তাই এখানে আমি কোনো হলুদ অ্যাড করি নাই। আর আমার কাছে রোস্টের রানগুলা একটু ভালো মতো করে ভেজে নিলে রোস্টটা খেতে বেশি মজা লাগে। এবার আমি কড়াইয়ে পেঁয়াজ এবং রসুনের কুচিটা একটু ব্রাউন কালার করে ভেজে নিব। এরপর ব্লেন্ড করে রাখা মশলাটা আমি পেঁয়াজ এবং রসুনের কুচির মধ্যে দিয়ে দিব। ভেজে রাখা গুঁড়া মশলা কিন্তু রান্না শেষে ব্যবহার করতে হবে। এরপর এখানে আমি দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিব। তারপর এটা একটু ভালো মতো কষিয়ে নিয়ে মুরগির ভেজে রাখা রানগুলা এর ভিতরে অ্যাড করে দিব। লবণের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতো দিবেন। আমি যেহেতু রানে লবণ মাখিয়ে ভেজে নিয়েছিলাম এবং দইয়ের মিশ্রণটার ভিতরে লবণ দিয়ে নিয়েছিলাম, তাই আমি এখানে কোনো লবণ দিব না। এটা ভালো মতো কষিয়ে নিয়ে এর ভিতরে আমি 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিব। অবশ্যই কষানোর সময় নিয়ে কষাতে হবে, তাতে রানগুলার ভিতরে মশলাটা ভালো মতো ঢুকবে এবং খেতে মজা হবে। অবশ্যই রোস্টে খুব বেশি ঝোল রাখবেন না, তাহলে খেতে বেশি মজা লাগবে। রান্না শেষ হওয়ার 2 থেকে 3 মিনিট আগে ভেজে রাখা মশলাটা দিয়ে দিতে হবে এবং দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, তাহলে ফ্লেভারটা সুন্দর আসবে। এই যে আমার রোস্ট একেবারেই রেডি। দেখতে কি সুন্দর লাগছে। ঘরোয়া উপাদান দিয়ে এভাবে রোস্ট বানালে খেতে ভীষণ মজা হয়। এরপরে একটা প্লেটে সুন্দর মতো এভাবে সাজিয়ে এর উপর কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে আপনারা পরিবেশন করতে পারেন। আমি যেহেতু আগেই কাজু বাদাম এবং কিশমিশের পেস্ট অ্যাড করেছিলাম, তাই এখানে আমি কোনো এক্সট্রা কাজু বাদাম বা কিশমিশ অ্যাড করি না। বেশিরভাগ মানুষ দোকান থেকে কিনে আনা রোস্টের মশলা দিয়েই রোস্ট রান্না করে অভ্যস্ত, কিন্তু ঘরোয়া উপাদান দিয়েও এমন সুন্দর রোস্ট বানানো যায়। আপনারা অবশ্যই একবার এভাবে বানিয়ে খাবেন। আমার কাছে এভাবেই রোস্ট রান্না করে খেতে বেশি মজা লাগে এবং আমার পরিবারের সবাই আমার রোস্ট রান্না পছন্দ করে। আমার কাছে রান্নাটা একটা ভালোবাসার নাম। সুন্দরভাবে গুছিয়ে রান্না করে কাউকে পরিবেশন করতে আমার খুব ভালো লাগে। সেটার প্রশংসা পেলেই সেটুকুতেই আমি ভীষণ খুশি হয়ে যাই। আর আপনারা যেহেতু আমার রান্নার ভিডিওগুলা পছন্দ করেন, তাই এখন আপনাদের জন্য ভিডিও বানাই। আজকের মতো এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন এবং প্রমা স্টোরির পাশে থাকবেন।